চূড়ামণি তিনি, যার নাম ভক্ত সনাতন গোস্বামী। তবে অনেকে মনে মনে ভাববেন রূপ গোস্বামী পাদ আর সনাতন গোস্বামী পাদ এই যে দুই ভাই, এখানে যে সনাতন গোস্বামীর কথা আমি বলছি উনি ওই সনাতন গোস্বামী নন, মানে রূপ গোস্বামী পাদের দাদা উনি নন, এটা অন্য একজন সনাতন গোস্বামী। ভক্তমাল গ্রন্থে যার জীবন টিকা পাওয়া যায়। উনি এসেছিলেন কোথায়? তখন ভারতবর্ষ ভাগ হয়নি মায়েরা, অবিভক্ত ভারতবর্ষ, বর্তমানে এখন বাংলাদেশ। খুলনা জেলা যাত্রাপুর গ্রাম, এখনো পর্যন্ত তার নির্মিত মন্দিরের ধ্বংসাবশেষ আজও রয়েছে। ওই যাত্রাপুর গ্রামে এই মহামানব এসেছিলেন। তবে মা, ওনার জীবনটা এই আমাদের মতো এত সহজ ছিল না। কেন জানেন? জন্মের আগে, পৃথিবীর আলো দেখার আগে বাবা চলে গেছেন পৃথিবী ছেড়ে, আর জন্ম নেবার 2-1 বছর পর মাও চলে গেলেন। একবার ভেবে দেখুন তো মায়েরা, এই বর্তমান সমাজে যার পিতামাতা নেই, এই জগতে আপন তার কে আছে? কিন্তু হায়রে, দুঃখটা কোথায় জানেন? আমরা এমন গরু, আমাদের যদি কেউ বাবার থেকে বলে তোকে বেশি ভালোবাসি, আমরা বিশ্বাস করি। কেউ যদি বলে তোর মায়ের থেকে তোমাকে বেশি ভালোবাসি, আমরা বিশ্বাস করি। মনে রাখবেন, মাথায় রাখবেন, যদি কেউ এমন কথা বলে থাকে যে বাবা মায়ের থেকে সে তোমাকে বেশি ভালোবাসে, জানবে ও সব থেকে বেশি ঠকাচ্ছে তোমায়। কারণ এই জগতে সংসারে নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ বাসে, গয়নার জন্য নয়, কাপড় জামার জন্য নয়, পেট ভরে খাওয়ার জন্য নয়, নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ বেঁচে থাকে, চরণ ধরে বলি, যাদের আছে তারা হয়তো বুঝতে পারছো না। আমি প্রথমে উঠে দাঁড়িয়ে এখানে বলেছি যে আমার বাবা নেই, অনেক ছোটবেলায় হারিয়েছি। যাদের আছে একটু যত্ন কর ভাই, এ সম্পদ চলে গেলে আর পাবি না, আর ফিরে আসবে না। এমন করে ভালোবাসার মানুষ এই জগতে আর পাবে না। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি যখন ফিরবে, দেখবে সংসারে যারা আছে তারা তাদের ডিমান্ড মতো এসে ব্যাগ হাঁচা করবে, এটা নিয়ে এসছো, ওটা নিয়েছো, সেটা নিয়ে এসছো। এই সংসারে একজন অভাগিনী আছে যে সামনে এসে না পারলেও, যদি দূরেও থাকে সেখান থেকে একবার জিজ্ঞেস করবে, খোকা সারাদিনে কিছু খেয়েছিলি তো? এ ভালোবাসা কোথায় পাবি? তাই যারা আছে সময় থাকতে একটু যত্ন নেই। পিতামাতা হারানো এই সন্তান, পদকর্তা বললেন, ওরে অভাগা অভাগিনীরা, দুঃখ লাগে বলতে, এই জগতের পশু পাখি কুকুর বিড়াল যেটা বুঝলো তোরা বুঝলি না। দিনটা কত আগে একটা খবরে বেরিয়েছিল, দেখবেন একটা মানব সন্তান শিশুকে ফেলে দিয়ে গিয়েছিল, কুকুরে গালে করে নিয়ে হসপিটালে গিয়েছে, দেখেছেন নিশ্চয়ই, খবরে দেখিয়েছিল। এর থেকে আর লজ্জার কি আছে? আমরা মানুষ হতে পেরেছি, মানুষ হতে পেরেছি। পদকর্তা বলছে, ওরে এই সম্পদ দুটোকে একটু যত্ন কর। এই অভাগা আর অভাগিনী যেদিন ঘর থেকে নেমে যাবে, সেদিন সারা ঘর হ্যালোজিন দিয়ে যদি আলো করিস, তবু দেখবি সে ঘর অন্ধকার লাগবে। নিতাই গৌর। মনে রাখবে, বটগাছ ফল দিতে না পারলেও পৃথিবীতে সব থেকে শীতলতম ছায়া বটগাছ দেয়। এটা মাথায় রেখে এই অভাগা অভাগিনীরা ছিল বলে আজ আমাদের এই দেহ ধরেছি,
আজ আমাদের এত বাড়ন্ত, আমি এই, আমি তাই, আমি ওই। এই অভাগা অভাগিনী যদি না থাকতো, তুই পৃথিবীর আলো দেখতিস, তাদের চিনলি না। কিন্তু হাই রে, বনের পশু পাখি চিনল, আমরা চিনলাম না। তাই আক্ষেপ করে কলম দিচ্ছে কবি। এই গানগুলো দেখবেন আগেকার দিনে খুব হতো, এখন আর শোনার মানুষ নেই। এসব গান আর এখন খুব একটা হয় না। যারা আমার বয়স্ক বাবা মারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন গানগুলো। পদকর্তা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কলম ধরেছে। কি? যে এই অভাগিনীরা যেদিন চলে যাবে, এই অভাগারা যেদিন চলে যাবে, সেদিন বুঝবি তুই কি হারিয়েছিস। ও মুখ দেখিয়া মনের ভাষা, কেউ তো বোঝে না রে। মাগো তুমি কোথায় গেছো, আর কি পাবো ফিরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। মনের ভাষা কেউ তো বোঝে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। এই গানের প্রতিটা ভাষা তাদের বুকে এসে লাগে, যারা হারিয়েছে। আর যারা হারায়নি তাদের কাছে গান মনে হতে পারে, কিন্তু যারা হারিয়ে বসে আছে, এটা শুধু গান নয়, প্রত্যেকটা পিতামাতা হারানো সন্তানের বুকের কান্না। ও মুখ দেখিয়া মনের ভাষা। এই জগৎ সংসারে একজন আছে, আমার মা, যার কাছে গিয়ে বলতে হয় না মা খিদে পেয়েছে। যত চোখের জল লুকাও না কেন, মায়ের কাছে তুমি চোখের জল লুকোতে পারবে না। মা ঠিক এসে তোমায় জিজ্ঞেস করবে, তোর মন খারাপ কেন, কি হয়েছে। একবার যখন বদনে চুমু দেবে না জিজ্ঞেস করে, আর তুমি চোখের জলটা লুকোতে পারবে না, অঝরে বয়ে চলে আসবে। ও মুখ দেখিয়া মনের ভাষা, কেউ তো বোঝে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। মাগো তোমার গরিবে জনম নিয়া, তোমার গরিবে জনম নিয়া, আহারে তোমায় চিনলাম না। মাগো তোমায় চিনলাম না, আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়ন জলে বুকে ভাসালাম, নয়ন জলে বুকে ভাসালাম, কেউ মুছে দিল না আমার, মুছে দিল না। ছোট্ট সনাতন মায়েরা, এর তো দুটোই নেই। প্রতিবেশী দাঁড়ে দাঁড়ে গিয়ে ওই ছোট্ট বাচ্চা হাত পাতে, একটু কিছু খেতে দেবে গো, তোমরা একটু কিছু খেতে দেবে।
ঘরের মধ্যে ঢোকার অনুমতি নেই, সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে। যদি কেউ দয়া করে কিছু একটু দেয় তবে খাবে, নইলে খাবে না। সেই দরজার আড়াল দিয়ে দেখছে যে একজন মা একটা সন্তানকে বুকে ধরে কত আদর, কত যত্ন, কত স্নেহ করে খাওয়াচ্ছে। ছোট্ট সনাতন দেখছে দরজার আড়াল দিয়ে। গোবিন্দ আজ 3 দিন তার কিছু খাওয়া হয়নি, খিদের জ্বালায় পেটটা জ্বলে মরছে। চিন্তা করুন, ভগবান এনারা পাবেন না, আমি পাবো। ওইটুকু বাচ্চা সেই সদর দরজায় দাঁড়িয়ে সদর দরজাখানা ধরে বলছে, হে দয়াময়, যার এখনো দুধের দাঁত পড়েনি, মানে কি এরা গত জন্ম থেকে নিয়ে এসেছে, এ শুধু এ জন্মের নয়। আমরা হলে কি বলতাম? ভগবানকে গালাগালি দিতাম যে ওকে এত দিয়েছো, তাকে এত দিয়েছো, আমায় কেন দাওনি? বলি না বাবা, ও এত বড় লোক, ও এত ধনী, ও এত ওর ওই আছে তাই আছে, আর আমি তোমার ডাকি আমার ভাঙা ঘর। বলি না? শিখে নিন ভক্ত কাকে বলে। তুমি বলো বলো ও গো কৃপাময়, আমি তোমার ওই রাতাল চরণে গো, তোমার ওই রাঙা চরণে কি এমন অপরাধ, কি এমন অপরাধ করেছি, ওই যে একজন ওকে ও তো তুমি পৃথিবীর আলো দেখিয়েছ, আমাকেও কৃপা করে পৃথিবীর আলো দেখিয়েছ। তবে ওর কেন দিলে, আমার কেন দিলে না? ওর যদি দিয়ে রেখে দিলে, আমায় কেন দিয়ে, আমায় কেন দিয়ে তুমি কেড়ে নিলে? হে ও গো করুণাময়, গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি তুমি দিনের দয়াল বন্ধু আমি আজ তোমার কাছে জানাই গো দয়াল, সবে দিনই আমি একটু খাওয়ার লাগি তোমার চরণে, তোমার চরণে কত কাঁদি, কিন্তু আজ আমি তোমার চরণে এই মিনতি রাখি গো,
আমি আর কোনোদিনই খাওয়ার জন্য কাঁদব না। আমি আর কোনোদিন খাওয়ার জন্য কাঁদব না। তার পরিবর্তে ও ও ও ওর মতো করে আমার মাকে তুমি ফিরিয়ে দাও। আজ মায়ের জন্য বড় বড় কষ্ট হচ্ছে। ও যদি মায়ের ভালোবাসা আদর পেতে পারে, কি অপরাধ করেছিলাম যে আমার থেকে আমার মাকে তুমি কেড়ে নিলে? আমি কথা দিচ্ছি আমি কোনোদিন খিদের জ্বালায় কাঁদবো না তোমার কাছে। কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে, গোবিন্দ আমার খিদে পেয়েছে, আমার একটু খাবার জোগাড় করে দাও, বলবো না। তার পরিবর্তে তুমি আমার মাকে আমায় এনে দাও। সদর দরজাখানা জড়িয়ে ধরে দেখছে যে সেই মা। ও মায়েরা, দেখবেন যে সন্তান যত পায় সে সন্তান তত তাড়াতাড়ি বিগড়ে যায়। চরণ ধরে বলছি মায়েরা, যার যত থাক, সন্তানকে যদি মানুষ করতে চান, যদি মনে চান যে আমার সন্তান বড় হয়ে যেন কোনোদিন সুইসাইড না করে, আমার সন্তান যেন লড়াই করে বাঁচতে পারে, সন্তানকে যার যত যাই থাক অভাব শেখান। 10টা কিনে দেওয়ার ক্ষমতা আছে অনেকের, দেবেন না, একটু দেরি করুন, একটা কিনে দিন, আর 2 দিন দেরি করুন, আর একটা কিনে দিন। সবার তো ভাগ্যে জোটে না। আর যারা আছে বলে ঢেলে দেবেন না, কারণ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এমন যদি কোনোদিন আসে আমার সেই বাহালতি না থাকে, সেদিন ওই সন্তান যদি চেয়ে আপনার কাছে না পায়, সেদিন বুঝবেন ও কি তৈরি হয়েছে। আর যদি আমি বেঁচে নাই বা থাকি, ও সেই না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবে না, কারণ ও তো না চাইতে পেয়েছে ছোট থেকে। ও মনের গ্লানি সহ্য করতে না পেরে, ভগবান নাই করুক, কোনো কুকর্ম না করে ফেলে, দেখছে কি যে সেই ছোট্ট সন্তান যার পেটটা ভরে গেছে, মায়েরা দুধ যত্ন করে ভালোবেসে খাওয়াচ্ছে, তো পেট ভরে গেছে, বাচ্চাটার খাবে না, পা দিয়ে লাথি দিয়ে দুধের বাটিটা ফেলে দিল। ছোট্ট সনাতনের মনে হয় লাথিটা দুধের বাটিতে নয়, লাথিটা যেন আমার বুকে মারলো। কেন? ও যে 3 দিন না খেয়ে আছে। গোবিন্দ, কেউ লাথি দিয়ে ফেলে দিল আর আমাকে 3 দিন না খাইয়ে রেখে কি লীলা তোমার ঠাকুর। আরো দেখছে কি যে সেই মা সেই সন্তানকে কত আদর করে যত্ন করে ভালোবেসে ঘুম পাড়াচ্ছে। মায়েরা, সন্তানকে আদর করে ভালোবেসে আপনারা কত সুন্দর করে ঘুম পাড়ান না? কি না ভাই, এদিকের মায়েরা ভালো। কি মায়েরা? ও আমাদের ওদিকে ওরকম হয় নাকি? মায়েরা, সন্তান যখন কাঁদে, এই আমার বয়স্ক মায়েরা যারা রয়েছেন আপনারা বুঝবেন না, কারণ নিজেরা তো ফোন কি জানান না। আমার ছোট ছোট বোনেরা যারা নতুন মা হয়েছে, কি 2-1টা হাতে চোখে পড়ছে, সন্তানকে কি করে ঘুম পাড়াস মা? ও মা, যে সন্তান প্যাঁ করবে কারণ আছে তো। অভিমন্যুর কথা শোনেননি? অর্জুনের কাছে যখন সুভদ্রা জানতে চেয়েছিল, স্বামী শুনেছি তুমি নাকি চক্রব্যূহ রচনা করতে পারো, ঢুকতে পারো, বেরোতে পারো, এই কৌশলটা আমাকে একটু শোনাবে? অর্জুন বলল, বেশ তবে শোনো। ও মায়েরা, বলছে যখন ও মা ঢোকার পথটা যখন বললো শুনলো, আর তারপরে ব্যাস। আমাদের এই জন্য প্রথমেই বলেছিলাম উঠে যে আমাদের রামায়ণ মহাভারত কোনো কাব্যগ্রন্থ নয়। আমাদের প্রতিজ্ঞা করে যান যতজন সনাতন মানুষ এখানে বসে আছেন, বাড়িতে ফিরে
ছোট ছোট বাচ্চাদেরকে শেখাবেন। স্কুলে যাই পারে শেখাক, একজন সনাতনী হিসাবে কর্তব্য দায়িত্ব আপনার এই ধর্মটাকে বাঁচানোর জন্য। আপনার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিন, সঠিকটা তুলে ধরুন, যেটা আমাদের ইতিহাস। কি শেখালো? যে মায়ের গর্ভে যখন সন্তান থাকে মায়েরা, কত বড় সায়েন্স। তখনকার দিনে এই গ্রন্থগুলো রচনা হয়েছে কত হাজার হাজার বছর আগে, যখন এত বড় সায়েন্স উন্নত ছিল না। আমাদের মুনি ঋষি যোগীরা তারা কম মানে সায়েন্সের টিচার তারা কম ছিলেন না, তারাও বড় বড় সায়েন্টিস্ট ছিলেন। তবে তাদের পার্থক্যটা কোথায়? এখনকার সায়েন্টিস্টদের দাড়ি গোপ নেই, চোখে চশমা, আর তাদের চুল ভর্তি, মাথা ভর্তি চুল, আর এই গাল ভর্তি দাড়ি। তখনকার সায়েন্টিস্টদের এই চিহ্ন ছিল। প্রমাণ এখন কত মেশিন লাগিয়ে এটা ওটা সেটা লাগিয়ে বিমান উঠছে আকাশে। আর এরা পেল কোথা থেকে? আমরা নিলাম না, আমরা বললাম কাব্যগ্রন্থ। কিন্তু যারা বোঝার, যারা শিয়ানা, তারা বুঝে নিল যেগুলো কাব্যগ্রন্থ নয়, এগুলো সূত্র। রাবণের ছিল উড়ন্ত জাহাজ, যে বিমান উড়ত, সূত্র। তারা মনে মনে ভাবলো সে যদি বিমান ওড়াতে পারে তার মানে আকাশে ওড়া যায়। পথ খোঁজো, বেরোবে। মাটির তলায় পানীয় জল আছে। শিক্ষা দিল কে? ভীষ্ম। যখন সরসজ্জায় অর্জুন এসে প্রণাম করেছিল, দাদু আমায় ক্ষমা করে দাও, বলল পাগল, আমি তোর উপর রাগই করিনি, ক্ষমা করব কি? ও খোকা, এক কাজ কর, তোর হাতে একটু জল খেয়ে যাব, আমায় একটু গঙ্গা জল দে। অর্জুন মাটিতে তীর নিক্ষেপ করে মা গঙ্গাকে এই মাটি থেকে তুলেছিলেন। আমরা বললাম এসব কাব্যগ্রন্থ, কিন্তু যারা শিয়ানা তারা বুঝে নিল এটা কাব্যগ্রন্থ নয়, সূত্র। মাটির তলায় পানীয় জল আছে, আর নাম হচ্ছে তাদের। পেল আমাদের। আমরা হিন্দু বাঙালি, বিশেষ করে আমরা এই সনাতনী বাঙালি যারা, বিশেষ করে আমরা বলতেও খারাপ লাগে, আমরা এঁচড়ে পাকা। কি দু চার পৃষ্ঠে একটু পড়ে একটা চেয়ার পেয়েছি, বগল বাজাতে বাজাতে আমি বাবারে, দু চার পৃষ্ঠে একটু পড়েছে কীর্তন, হরিনাম, সাড়ে সাত। জয় রাধে। কমিটির আমার দাদা ভাইরা যারা রয়েছেন, চরণ ধরে বলি, সব তো বলা আছে। আমার এরপরে একটা 9:30 থেকে বজবজে একটা প্রোগ্রাম আছে। বিশ্বাস করুন, হরিবাসরে দাঁড়িয়ে যা বলছি মন থেকে, আমার আপনাদের ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, সত্যি বলছি। অনেক সময় কী হয় জানেন মায়েরা, হাজার হাজার মানে শ্রোতা পাই, ভক্ত পাই না। শ্রোতা শিল্পীদের জন্য ঠিক আছে, শ্রোতা একজন শিল্পীদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা কীর্তনিয়া, যারা কীর্তন গান আমরা করি, কীর্তন শিল্পী যারা, আমাদের কাছে শ্রোতার থেকে ভক্তের জায়গাটা অনেক উপরে। তা আপনাদের মধ্যে ভক্ত খুব কম বাসরে আমরা পাই। ছেড়ে যেতে ইচ্ছা করছে না রে মা, কিন্তু আমার ওই যে বললাম নিয়তি কেন বাধ্যতে যেতে হবে মা। দাদাদের বলছি, দাদারা দেরি করবেন না, পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দিন, আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। মনে দুঃখ করবেন না, আমার পরে যিনি আসছেন উনি আমাদের গুরুস্থানীয়। আমরা ওনাদের গান শুনতে শুনতে বড় হয়েছি। আমরা তো এখনো অকার শিখিনি, ওনারা অনেক কিছু জানেন আমার থেকে, আরও অনেক ভালো করে আপনাদের বোঝাবেন, বলবেন বিষয়গুলো, তাই দুঃখ করবেন না। যাই হোক, তো ওই যে মা আমার ঘুম পাড়াচ্ছে। মায়েরা, সেখানে আমার ছোট ছোট বোনেরা যারা আছিস, বাচ্চা কাঁদলে ফোন দিবি না, বিগড়ে যাবে। আর ওদের বাচ্চারই যে কথা বলতে গিয়ে, ও মা যখন আমার এই মায়েদের যখন আমরা গর্বে ছিলাম, ও মা তো ফোন দেখে দেখে ওর দিন রাত। ডাক্তার বলেছে কিচ্ছু করবি নি, বড়িগুলো দিলাম খালি খাবি আর শুয়ে থাক। ডাক্তারবাবু থাকলে কিছু মনে করবেন না। আগেকার দিনে শুনেছি মায়েরা, ও মা আপনারা নিশ্চয়ই শুনেছেন যারা বয়স্ক, বলে ধান ভাঙতে ভাঙতে প্রসব হয়েছে কি, আর এখন বিছনাইতে উঠবি নি। আর যদি মা আমার গর্ভবতী হয়েছে, বাবা মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে টোটো গিয়ে নিয়ে আসবে, কেন? শ্বশুর বাড়ি থাকলে মেয়ে মরে যাবে খাটিয়ে খাটিয়ে। আর এখন আর সংসারে আছে কিছু না, আছে গরু, না আছে বাছুর,
গ্যাসের আর 3 জন করে সংসার, কি 3 থেকে 4 জন, গ্যাসে একটু খুন্তি নাড়া আর টিভি দেখা, এই তো সংসার। কি তা আবার বাবা মা বলে আমার মেয়ে মরে যাবে নিয়ে এস। ওই বাপের বাড়ি এলো আর বাপের বাড়ি এলে যেটা হয় দিন রাত, ওই যে তুমি দেখছো সোনা, তোমারও গর্ভে যে সোনা রয়েছে সেও দেখছে, প্রমাণ অভিমন্যু। মা শুনতে শুনতে ঘুমিয়ে গেল, কিন্তু অভিমন্যু শুনছিল। ও মা, যেই মা ঘুমিয়ে গেল ও আর শুনতে পেল না, মায়ের দোষে সন্তান মরল। খুব সাবধান, নিজেরা মরি মরি সন্তান যেন বেঁচে থাকে। কি মা আমার শিক্ষা দিচ্ছে সন্তানকে, কি করে শিখে নে। মায়েরা, মা ঘুম পাড়াচ্ছে, এই দেখুন এই এক মা ঘুম পাড়াচ্ছে, আহারে ওদের চুম্বন দিচ্ছে। আর এখনকার মায়েরা মানে এরা এই ডাকের ছিঁড়ি, মানে মা না রাক্ষসী বোঝা পড়ো। আগের দিনে মায়েরা আমার সোনা কোথায় গেলি অখোকা, মানে শুনলে প্রাণ জুড়িয়ে যায়। কি কি এখনো পর্যন্ত আমার মা বেঁচে আছেন, কষ্ট বাড়ি গেলে মানে এখন সব মায়ের মানে ডাক শুনলে কি আনন্দ লাগে। আর এখনকার মায়েরা মানে যেন খেয়ে নেবে, এই মা শেখাচ্ছে। আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আয় নিতাই গৌরকৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আই ঘুম আই ঘুম আয়, আই ঘুম আই ঘুম আয়, আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আমার সোনার চোখের কোণে ঘুম দিয়ে যা। আর আমার সোনার চোখের কোণে ঘুম দিয়ে যা। আয় আমার সোনার চোখের কোণে ঘুম দিয়ে যা। আর আমার সোনার চোখের কোণে ঘুম দিয়ে যা। আয় ঘুম আয় ঘুম গৌরী প্রেমানন্দ হরি বল। আই ঘুম 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 আই ঘুম। জয় রাধে মায়েরা, আমার পরবর্তী সম্প্রদায় চলে আসছেন, আমাদের সত্যিও গুরুজন। তো আমাকে বিদায় নিতে হবে, তাই সময় সাপেক্ষে গোবিন্দের লীলার কোনো শুরু নেই শেষ নেই। লীলার যিনি নায়ক তিনি সবে ছোট্ট জন্ম নিয়েছেন, লীলা এখনো শুরুই হয়নি। যাক, আপনাদের চরণ থেকে সময় সাপেক্ষে আমি বিদায় নিচ্ছি। মায়েরা, যদি কোনো ভুল ত্রুটি আমার কোথাও হয়ে থাকে আপনারা আপন আপন সন্তানকে নিয়ে সবাই আমায় ক্ষমা করবেন। সবাই মিলে একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। একবারে চাঁদে বদনে সবাই মিলে বলুন হরি হরি। প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি। একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল। একবার হরি বল হরি বল। হরি বল হরি বলে উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। ওগো উঠেছে আনন্দের রোল। হরি বল 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 হরি বল। জয় রাম।